আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, হয়তো গাড়িতে বসে, হয়তো রান্নাঘরে কাজ করতে করতে, হয়তো রাতের নিস্তব্ধতায় হেডফোন কানে দিয়ে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা শুধু একটা ধর্মীয় আলোচনা না, এটা আসলে একটা সুযোগের গল্প। একটা এমন সুযোগের গল্প যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে মাত্র একবার আমাদের সামনে রাখেন, আর সেই সুযোগটার নাম হলো লাইলাতুল কদর। আমি আজকে চাই আপনি এই পডকাস্টটা শেষ করার পর শুধু জ্ঞান নিয়ে না উঠুন। আমি চাই আপনার ভেতরে একটা আগুন জ্বলে উঠুক, একটা তাড়া তৈরি হোক, একটা অনুভূতি হোক যে না, এই রাতটা আমি আর মিস করতে পারবো না। তো শুরু করা যাক। প্রথমত, এই রাতের নামটাই একটা রহস্য। লাইলাতুল কদর আরবি শব্দ। লাইলাতুন মানে রাত, আর কদর শব্দটার তিনটে অর্থ আলেমরা দিয়েছেন। প্রথম অর্থ হলো মর্যাদা বা সম্মান। এই রাতটা এত মহিমান্বিত, এত সম্মানিত যে আল্লাহ নিজে এই রাতের নামে একটা পুরো সূরা নাজিল করেছেন। দ্বিতীয় অর্থ হল তাকদীর বা নির্ধারণ। এই রাতে আল্লাহ আগামী 1 বছরের জন্য বান্দার ভাগ্য নির্ধারণ করেন। কে বাঁচবে, কে মরবে, কার রিজিক কতটুকু হবে, কোথায় কি ঘটবে, এই পুরো বার্ষিক পরিকল্পনার একটা বাস্তবায়নের রাত এটি। তৃতীয় অর্থ হল সংকীর্ণতা, কারণ এই রাতে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন যে পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে পড়ে। ভাবুন একটু, একটা রাতের নামেই তিনটে অর্থ, তিনটেই অসাধারণ। এই রাতটাকে আল্লাহ কতটা বিশেষভাবে সৃষ্টি করেছেন সেটা বোঝার জন্য শুধু এই নামটাই যথেষ্ট। কুরআনে লাইলাতুল কদর, সূরা আল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা সূরা এই রাতকে নিয়ে নাজিল করেছেন, সূরা আল কদর। মাত্র 5টি আয়াত, কিন্তু এই 5টি আয়াতের ভেতরে যে গভীরতা আছে সেটা নিয়ে আলেমরা হাজার বছর ধরে লিখছেন, এখনও লিখছেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা কদরের রাতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর তুমি কি জানো কদরের রাত কি? দেখুন, এই আয়াতটা আল্লাহ নিজেই প্রশ্ন করছেন। এটা কুরআনের একটা বিশেষ স্টাইল। যখনই আল্লাহ এভাবে প্রশ্ন করেন, তুমি কি জানো এটা কি, তখন বুঝতে হবে এরপর যা আসবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা জোর দেওয়ার পদ্ধতি। আল্লাহ যেন বলছেন, মনোযোগ দাও, এখন আমি যা বলবো সেটা সাধারণ কথা না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস, একটু হিসাব করুন। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একজন মানুষ পুরো জীবন ইবাদত করলেও এই এক রাতের সমান হবে না যদি সে এই রাতটা সঠিকভাবে পার করতে পারে। এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমরা অনেকেই হয়তো ছোটবেলা থেকে এই আয়াতটা শুনে আসছি, কিন্তু কখনো কি সত্যিকার অর্থে ভেতরে বসে এই হিসাবটা করেছি? আমার বয়স ধরুন 30 বছর, আমি আর হয়তো 50 বছর বাঁচব, মানে আমার সামনে আর 50টা রমজান আসতে পারে, 50টা লাইলাতুল কদর আসতে পারে যদি আল্লাহ হায়াত দেন। কিন্তু এই 50টা রাতের প্রতিটা যদি 1000 মাসের সমান হয়, তাহলে আমি এমন একটা রাত পেয়েও যদি ঘুমিয়ে কাটাই, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? এই রাতে কুরআন নাজিল হয়েছিল, এটা কতটা বড় ব্যাপার। আল্লাহ বলেছেন এই রাতেই কুরআন নাজিল করা হয়েছে। এই বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। কুরআন হলো সেই কিতাব যেটা পড়লে মানুষ অন্ধকার থেকে আলোতে আসে, যেটা হৃদয়ের ব্যাধি সারায়, যেটা মানুষকে পশু থেকে ইনসানে পরিণত করে, যেটা কিয়ামতের দিন সুপারিশ করবে। এই মহাগ্রন্থ, এই অলৌকিক কিতাব আল্লাহ কোন রাতে পাঠানোর জন্য বেছে নিলেন? লাইলাতুল কদর। এটা মানে এই রাতটা আল্লাহর কাছে অতিমাত্রায় প্রিয়, এত প্রিয় যে তিনি তার সবচেয়ে বড় নেয়ামত কুরআন এই রাতেই পৃথিবীতে পাঠিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে। আর সূরা দুখানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি এক বরকতময় রাতে। তাহলে বোঝা গেল রমজানের একটি বরকতময় রাতে কুরআন নাজিল হয়েছে, সেই রাতটি লাইলাতুল কদর। ফেরেশতাদের নুজুল, এটা কতটা অবিশ্বাস্য। সূরা কদরের 4র্থ আয়াতে আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। রূহ বলতে এখানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে বলে তাফসীরকারীরা উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি এত বড় যে তার 600 পাখা আছে বলে হাদিসে এসেছে। একটা পাখাতেই পূর্ব পশ্চিম ঢেকে যায়। এই জিবরাইল আলাইহিস সালাম এবং অসংখ্য ফেরেশতা এই রাতে পৃথিবীতে নেমে আসেন। কোথায় যান তারা?
হাদিসে এসেছে তারা সেই বান্দাদের কাছে যান যারা নামাজ পড়ছেন, জিকির করছেন, কুরআন পাঠ করছেন। তারা সেই বান্দাদের জন্য দোয়া করেন, তাদের ঘিরে রাখেন। এখন একটু ভাবুন, আপনি যদি এই রাতে জায়নামাজে বসে থাকেন, কুরআন পড়েন বা দোয়া করেন, তাহলে আপনার আশেপাশে ফেরেশতারা আছেন। তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এই দৃশ্যটা কল্পনা করুন একটু। রোমাঞ্চিত লাগছে না? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদরের শেষ আয়াত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটি ফজর উদয় হওয়া পর্যন্ত পরিপূর্ণ শান্তি। সালাম মানে শুধু শান্তি না, এর মানে নিরাপত্তা, সুরক্ষা, কল্যাণ। এই রাতটা হলো এমন একটা রাত যেটাতে শয়তানের কোনো ক্ষমতা নেই। সে মানুষকে বিপদগামী করতে পারে না, কারণ রমজানে শয়তানকে শিকলে আটকে দেওয়া হয়। এটা হাদিসে স্পষ্ট। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই রাতটা পুরোটাই সালামাতি আর বরকতে ভরপুর। যে বান্দা এই রাতে আল্লাহর দিকে ফিরে আসে, তাকে ফেরেশতারা সালাম দেন এবং তার জন্য রহমত কামনা করেন। হাদিসের আলোকে লাইলাতুল কদরের গুরুত্ব। এখন আসুন হাদিসের দিকে তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত নিয়ে এত গুরুত্ব দিয়েছেন যে তার প্রতিটা কথাই আমাদের নাড়া দেওয়ার মতো। প্রথম হাদিস, বুখারী ও মুসলিমে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। পূর্বের সকল গুনাহ। একটু থামুন এখানে। আমাদের জীবনে কত ভুল আছে, কত পাপ আছে, কত মুহূর্ত আছে যেগুলো মনে পড়লে লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা অনেকেই মনে করি, আমি কি এতটা পাপী যে আমার মাফ হওয়া সম্ভব? আল্লাহর রাসূল বলছেন, এই এক রাতের ইবাদতে সব মাফ হয়ে যেতে পারে। শর্ত একটাই, ঈমান আর আন্তরিকতা। দ্বিতীয় হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রমজান মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে একটি রাত আছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে সত্যিকার অর্থেই বঞ্চিত। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথাটা পড়লে ভেতরে কেমন একটা ধাক্কা লাগে না? মনে হয় না যে না, আমি বঞ্চিত হতে পারি না? তৃতীয় হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10 রাত শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন, তার পরিবারকে জাগাতেন এবং ইবাদতে কোমর বেঁধে নামতেন। বুখারী ও মুসলিম। কোমর বেঁধে নামা, এটা আরবি প্রবাদ, মানে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামা। যেভাবে একজন যোদ্ধা যুদ্ধের আগে প্রস্তুতি নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জান্নাত নিশ্চিত, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনিও এই 10 রাতে এভাবে প্রস্তুতি নিতেন। তাহলে আমাদের কি করা উচিত? এতেকাফ, রাসূলের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করতেন। এটা তার নিয়মিত আমল ছিল। কেন? কারণ লাইলাতুল কদর শেষ 10 রাতে, আর এতেকাফ মানে দুনিয়ার সব ঝামেলা থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা, মসজিদে বসে থাকা, ইবাদত করা, কুরআন পাঠ করা, জিকির করা। একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন, সে বছর তিনি 20 দিন এতেকাফ করেছেন। বুখারী। মানে তিনি দ্বিগুণ পরিশ্রম করে গেছেন। এটা কি আমাদের কিছু শেখায় না? শেষ প্রশ্ন, কোন রাতে লাইলাতুল কদর? এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর খোঁজো রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে। বুখারী ও মুসলিম। বেজোড় রাত মানে 21, 23, 25, 27, 29তম রাত। তবে অধিকাংশ আলেমের মতে 27তম রাতে সম্ভাবনা সবচেয়ে বেশি। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলেছেন, সাহাবীদের একটা বড় অংশ এই মতের উপর ছিলেন। কিন্তু এখানে একটা গভীর হিকমত আছে। আল্লাহ কেন নির্দিষ্ট রাতটা গোপন রাখলেন? কারণ যদি নির্দিষ্ট রাতটা বলে দেওয়া হতো, মানুষ শুধু ওই একটা রাতেই ইবাদত করত, বাকি রাতগুলো ছেড়ে দিত। কিন্তু এখন পুরো 10টা রাত মানুষকে সজাগ থাকতে হয়, পুরো 10 রাত খুঁজতে হয়। আল্লাহ এভাবেই বেশি ইবাদত করার সুযোগ করে দিলেন। এটা আল্লাহর রহমত, হিকমত। যারা এই রাত পায় না তাদের কথা। একটা মর্মস্পর্শী ঘটনার কথা বলি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বনি ইসরাইলের একজন মুজাহিদের কথা বললেন, যিনি 1000 মাস ধরে আল্লাহর পথে যুদ্ধ করেছিলেন। সাহাবীরা শুনে আক্ষেপ করলেন, আমরা তো এত দীর্ঘ ইবাদত করতে পারবো না। তখন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কদর নাজিল করলেন এবং বললেন,
এই উম্মতের জন্য এই এক রাত 1000 মাসের সমান। মানে লাইলাতুল কদর আসলে এই উম্মতের প্রতি আল্লাহর একটা বিশেষ উপহার। আমাদের পূর্বের উম্মতদের হায়াত দীর্ঘ ছিল, তারা দীর্ঘ সময় ইবাদত করতে পারত, কিন্তু আমাদের হায়াত কম। আল্লাহ জানতেন আমাদের সময় কম, তাই এই এক রাতের মাধ্যমে 1000 মাসের সোয়াব পাওয়ার পথ খুলে দিলেন। এই রাতে যে মারা যায় সে শাহিদের মর্যাদা পায় বলে অনেক আলেম উল্লেখ করেছেন। এই রাতে যে তওবা করে আল্লাহ তা কবুল করেন। এই রাতে যে দোয়া করে সেই দোয়া কবুলের বিশেষ সম্ভাবনা থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি জানতে পারি কোন রাতটা লাইলাতুল কদর, তাহলে সেই রাতে আমি কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। লাইলাতুল কদরের আলামত, এই রাতকে কি চেনা যায়? এখন একটা প্রশ্ন অনেকের মনে আসে, এই রাতটার কি কোনো বিশেষ চিহ্ন আছে যার মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ এটাই সেই রাত? হ্যাঁ, হাদিসে কিছু আলামতের কথা এসেছে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের পরের সকালে সূর্য উদয় হয় কিরণ ছাড়া, মানে সূর্যটা উঠবে কিন্তু রশ্মি ততটা তীব্র থাকবে না, একটা মৃদু শান্ত আলোয় সূর্য উঠবে। মুসলিম। দ্বিতীয়ত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই রাতটা মনোরম হয়, না বেশি গরম না বেশি ঠান্ডা, একটা প্রশান্তিময় পরিবেশ থাকে, আকাশ পরিষ্কার থাকে। তৃতীয়ত, অনেক সাধু আলেম ও আবেদ বান্দারা বলেছেন এই রাতে একটা বিশেষ প্রশান্তি অনুভব হয়, হৃদয়টা যেন হালকা হয়ে যায়, ইবাদতে একটা অন্যরকম মিষ্টি লাগে। কিন্তু এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, এই আলামতগুলো জানার উদ্দেশ্য যেন এই না হয় যে দেখি আলামত মিলে কিনা, মিললে ইবাদত করব। এই মানসিকতাটা ভুল, কারণ আলামতগুলো সাধারণত রাত শেষ হওয়ার পর বোঝা যায়, রাত চলাকালীন বোঝার কোনো নিশ্চিত উপায় নেই। তাহলে কৌশলটা কি হওয়া উচিত? শেষ 10টা রাতই পুরোপুরি দেওয়া, এই 10টা রাতের প্রতিটাকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছিল। সবচেয়ে বড় ক্ষতির গল্প, একটা গল্প বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একবার তার এক ছাত্রের সাথে কথা বলছিলেন। ছাত্রটি বলল, উস্তাদ, আমার এক প্রতিবেশী আছে, সে সারাদিন কাজ করে, রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, রমজানেও সে রাতে উঠতে পারে না। ইমাম আহমদ চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, মানুষটার শরীরের ক্ষতি তো সামান্য, কিন্তু যদি সে লাইলাতুল কদর মিস করে, তার আত্মার যে ক্ষতি হয় সেটার কোনো হিসাব নেই। এই কথাটা মনে রাখুন। আমরা সারা বছর কত কিছুর পেছনে ছুটি, কত ঘন্টা স্মার্টফোনে কাটাই, কত রাত সিরিজ দেখে কাটাই, সেই আমরাই বলি সে রাতে উঠতে পারি না, ঘুম ভাঙে না। আসল কথা হলো প্রায়োরিটি কোথায় সেটার ব্যাপার। যে মানুষ বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য রাত 3টে উঠতে পারে, সে বলে সে তাহাজ্জুদের জন্য উঠতে পারে না। এটা কি সত্যি? আমি এটা সমালোচনার জায়গা থেকে বলছি না, আমি বলছি আত্মজিজ্ঞাসার জায়গা থেকে। নিজেকে প্রশ্ন করুন, আমার কাছে কোনটা বেশি দামি? এই 10 রাতে কি করবেন? একটা বাস্তবসম্মত পরিকল্পনা। এখন আসুন একটু ব্যবহারিক কথা বলি, কারণ শুধু অনুপ্রেরণা নিলেই হবে না, একটা পরিকল্পনাও লাগবে। প্রথম কাজ, নিয়াত ঠিক করুন। আজকে থেকেই মনে মনে সিদ্ধান্ত নিন, শেষ 10টা রাতের প্রতিটায় আমি অন্তত কিছুটা সময় ইবাদতে দেব। নিয়াত যখন পাকা হয়, আল্লাহ সাহায্য করেন। দ্বিতীয় কাজ, ঘুমের রুটিন বদলান। এই 10 দিন একটু আগে ঘুমোতে চেষ্টা করুন। রাত 11টায় শুয়ে পড়লে রাত 3টে উঠতে পারবেন। সারা রাত জাগার দরকার নেই, শেষ তৃতীয়াংশ মানে শেষ রাতটুকু হলেই অনেক। তৃতীয় কাজ, আমলের একটা ছোট তালিকা বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই রাতে যেসব আমল করতেন সেগুলো হলো: 1. তাহাজ্জুদ নামাজ, যত রাকাত পারেন পড়ুন, 2 রাকাত করে পড়ুন এবং প্রতিটা রাকাতে একটু হলেও মনোযোগ দিন। অনেকক্ষণ দাঁড়িয়ে একটা নামাজের চেয়ে অল্প অল্প করে অনেকগুলো নামাজ পড়া বেশি উপকারী যদি আপনি শুরুতে থাকেন। 2. কোরআন তিলাওয়াত, এই রাতে কোরআন নাজিল হয়েছিল, তাই এই রাতে কোরআন পড়ার একটা বিশেষ তাৎপর্য আছে। তাফসির পড়ুন, মানে বোঝার চেষ্টা করুন। 3. বেশি বেশি দোয়া, সেই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এবং নিজের ভাষায় আল্লাহর কাছে কথা বলুন। আল্লাহ বাংলাও বোঝেন, মন খুলে বলুন। 4. ইস্তেগফার, বেশি বেশি ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিটা নিঃশ্বাসে ক্ষমা চান। 5. দরুদ পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন।
চতুর্থ কাজ, পরিবারকে জাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে জাগাতেন। আপনার স্ত্রী বা স্বামীকে জাগান, সন্তানদের জাগান। এই রাতের ফজিলত বুঝিয়ে বলুন, একসাথে ইবাদত করুন। এমন অনেক মানুষ আছেন যারা বলেন, আমার পরিবার ইবাদতে আগ্রহী না। তাহলে আপনি নিজে উঠুন, নিজে ইবাদত করুন। আপনার দেখাদেখি একদিন তারাও উঠবেন। একটা গভীর উপলব্ধি, এই রাতটা কি শুধু ইবাদতের রাত? এখন আমি একটু ভিন্ন আলোচনায় যেতে চাই। আমরা অনেক সময় মনে করি লাইলাতুল কদর মানে হলো সারা রাত জেগে নামাজ পড়া, কোরআন খতম করা, দোয়া করা। এটা অবশ্যই সঠিক, কিন্তু এই রাতের একটা বড় দিক আমরা মিস করে যাই। সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদাতের সর্বোচ্চ স্তর হল যখন বান্দা শুধু সওয়াবের জন্য নয়, আল্লাহর ভালোবাসায় ইবাদত করে। শুধু জান্নাতের আশায় নয়, আল্লাহকে ভালোবেসে। এই রাতে একটু ভাবুন, আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনার ফুসফুসে বাতাস দিচ্ছেন, আপনার হৃদয়কে স্পন্দিত করছেন, আপনার চোখে আলো দিচ্ছেন, আপনার সন্তানের হাসি দিচ্ছেন, আপনার খাবারের ব্যবস্থা করছেন। আর আপনি জানেন না এরপর কতক্ষণ বাঁচবেন। এই রাতে সেজদায় গিয়ে শুধু আল্লাহকে ধন্যবাদ দিন, কোনো চাওয়া ছাড়া। শুধু বলুন, হে আল্লাহ, তুমি আমাকে এই রাতটা দিয়েছ, আমি কৃতজ্ঞ। এই একটা সেজদা হয়তো আপনার জীবন বদলে দেবে। একটা সত্যিকারের অনুভূতির কথা বলতে চাই। এখন আমি এমন একটা অনুভূতির কথা বলতে চাই যেটা হয়তো অনেকে অনুভব করেছেন, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেননি। রমজানের শেষ দিকে যখন রাত গভীর হয়, চারদিক নিস্তব্ধ, পরিবার ঘুমিয়ে, আপনি একা জায়নামাজে বসে আছেন, হাতে তাসবিহ অথবা কোরআন খোলা, বাইরে অন্ধকার, ভেতরে একটা অদ্ভুত শান্তি। সেই মুহূর্তে মনে হয় দুনিয়াটা কত ছোট, আমার কত চিন্তা ছিল, অফিসের ঝামেলা, টাকার টানাটানি, মানুষের সাথে ঝগড়া, সব কেমন তুচ্ছ মনে হয়। মনে হয় এই মুহূর্তে সব ঠিক আছে, আল্লাহ আছেন, তিনি শুনছেন। এই অনুভূতিটার নাম হল সাকিনা, প্রশান্তি। এটা আল্লাহর একটা বিশেষ নেয়ামত। কোরআনে আল্লাহ বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ 28। এই প্রশান্তি পাওয়ার সবচেয়ে বড় সুযোগ হল লাইলাতুল কদর, তওবার রাত, নতুন শুরুর রাত। এই রাত নিয়ে আলোচনায় একটা বিষয় প্রায়ই বাদ পড়ে যায়, সেটা হলো তওবা। অনেকেই মনে করেন, আমি তো বহু বছর ধরে গুনাহ করে আসছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হারাম কাজ করেছি, আমার কি এখন ফেরার পথ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াতটা কাদের? যারা নিজেদের উপর অত্যাচার করেছে, মানে গুনাহগাররা, পাপীরা। আল্লাহ তাদের বলছেন, নিরাশ হয়ো না। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে আল্লাহ তার দরজা সবচেয়ে বেশি খুলে দেন। এই রাতে যে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। এই রাতে যে ফিরে আসে, আল্লাহ তাকে স্বাগত জানান। একটা হাদিসে আছে, আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আছো যে কিছু চাইবে, আমি দেব। কে আছো যে ক্ষমা চাইবে, আমি মাফ করব। বুখারী ও মুসলিম। এই হাদিসটা প্রতিদিনের জন্য। তাহলে লাইলাতুল কদরে এই রহমত কত গুণ বেশি হতে পারে সেটা আল্লাহই জানেন। একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। পৃথিবী জুড়ে এই রাতে কি হয়? একটু ভাবুন, এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও লাইলাতুল কদর চলছে। টাইম জোনের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রাত ভিন্ন সময়ে আসে। ইন্দোনেশিয়ায় কেউ সেজদায় পড়ে কাঁদছে, মরক্কোতে কেউ মসজিদে কোরআন পড়ছে, মদিনায় কেউ মসজিদে নববীতে তাহাজ্জুদ পড়ছে, ঢাকায় কেউ একটা ছোট ঘরে জায়নামাজে বসে দোয়া করছে, নিউ ইয়র্কে কেউ ঠান্ডায় মসজিদে হাঁটছে। এই পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ একটা রাতকে কেন্দ্র করে এক হয়ে যায়। এই রাতে কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব নেই, শিক্ষিত অশিক্ষিত নেই, সবাই সমান, সবাই আল্লাহর সামনে, সবাই ক্ষমা চাইছে। এই দৃশ্যটা কল্পনা করলে গায়ে কাঁটা দেয় না? লাইলাতুল কদর পাওয়ার আসল চাবিকাঠি। অনেকে মনে করেন এই রাত পাওয়া মানে শুধু সেই নির্দিষ্ট রাতে ইবাদত করা, কিন্তু আলেমরা বলেছেন লাইলাতুল কদর পাওয়ার প্রস্তুতি আসলে পুরো রমজান জুড়েই চলে। যে মানুষ সারা রমজান রোজা রেখেছে, তারাবি পড়েছে, গুনাহ থেকে বিরত থেকেছে, কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, তার হৃদয় ততদিনে নরম হয়ে যায়। তখন লাইলাতুল কদর এলে সে সেটা অনুভব করতে পারে। কিন্তু যে সারা রমজান গাফেল ছিল, শেষ দিকে হুড়মুড় করে উঠে এই রাত খুঁজলে হৃদয়টা সাড়া দেবে কিভাবে?
এই কথাটা বলছি এই জন্য না যে কেউ হতাশ হোক, বরং বলছি এই জন্য যে যদি এখনও রমজানের কিছুটা বাকি থাকে এখনই শুরু করুন। দেরি হয়ে গেছে মনে করে বসে থাকবেন না। আল্লাহর রহমত এত বড় যে শেষ মুহূর্তেও তিনি কবুল করেন। তাই আসুন এবছর একটু অন্যরকম হই, একটু বেশি জাগি, একটু বেশি কাঁদি, একটু বেশি চাই, একটু বেশি ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। আমাদের সেই রাতের ইবাদত কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের পরিবারগুলোকে হেফাজত করুন এবং আমাদের এমন মৃত্যু দিন যে মৃত্যুর পর আফসোস না হয়। আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।